কৃষ্ণ আজকে শ্রীমদ্ভগবতের পঞ্চম স্কন্ধের একবিংশতি অধ্যায় সূর্যের গতির বর্ণনা শ্রবণ করুন। এই অধ্যায়ে সূর্যের গতির বর্ণনা করা হয়েছে। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, এইভাবে আমি প্রমাণ এবং লক্ষণ প্রদর্শনপূর্বক ব্রহ্মাণ্ডের পরিমাণ 50 কোটি যোজন বা 400 কোটি মাইল ব্যাস বর্ণনা করলাম। গম আদি দ্বিদল শস্যের অধ্যস্থিত দলের পরিমাণ জানা হলে যেমন উপরস্থ দলের পরিমাণ জানা যায়, তেমনি ভূগোলবেত্তা পণ্ডিতেরা বলেন যে ব্রহ্মাণ্ডের নিম্নভাগের পরিমাপ জানা হলে ঊর্ধ্বভাগের পরিমাপ সহজেই জানা যায়। ভূলোক, ভূগোলক এবং স্বর্গগোলকের মধ্যবর্তী স্থান হচ্ছে অন্তরিক্ষ। তা ভূগোলকের ঊর্ধ্বে এবং স্বর্গগোলকের অধোভাগে অবস্থিত। সেই অন্তরিক্ষের মধ্যে থেকে চন্দ্র প্রভৃতি তাপ প্রদানকারী গ্রহদের রাজা ঐশ্বর্যশালী সূর্যদেব তার তেজের প্রভাবে ব্রহ্মাণ্ডকে উত্তপ্ত করেন এবং ব্রহ্মাণ্ডের প্রকৃত স্থিতি পালন করেন। তিনি সমস্ত জীবকে দর্শন করতে সাহায্য করার জন্য আলোকও প্রদান করেন। ভগবানের নির্দেশ অনুসারে সূর্য উত্তরায়ণ, দক্ষিণায়ন এবং বিষুবরেখার মধ্যে ভ্রমণ করার সময় সূর্যের গতি যথাক্রমে মন্দ, ক্ষিপ্র এবং সমান হয়। তাই এই ত্রিবিধ গতি অনুসারে আরোহণ, অবরোহণ ও সমস্থানে মকর আদি রাশিতে ভ্রমণের ফলে দিন ও রাত্রির হ্রস্বতা, দীর্ঘতা এবং সমানতা তৈরি হয়। সূর্য যখন মেষ ও তুলা রাশিতে থাকেন তখন দিন ও রাত্রি সমান হয়। যখন বিষ আদি পঞ্চরাশিতে বিচরণ করেন তখন দিবাভাগ বৃদ্ধি পায় এবং প্রতি মাসে 8 ঘন্টা করে রাত্রির মান হ্রাস প্রায় কর্কট রাশি পর্যন্ত। তারপর দিনের মান প্রতি মাসে 8 ঘন্টা করে কমতে কমতে অবশেষে তুলা রাশিতে দিন এবং রাত্রি সমান হয়ে যায়। সূর্য যখন বৃশ্চিক আদি পঞ্চরাশিতে অবস্থান করেন তখন দিবাভাগ হ্রাস পায় এবং রাত্রি বৃদ্ধিপ্রাপ্ত হয় মকর রাশি পর্যন্ত। তারপর ধীরে ধীরে মেষ রাশিতে পুনরায় দিন এবং রাত্রি সমান হয়ে যায়। সূর্যের দক্ষিণায়ন পর্যন্ত দিবাভাগ বৃদ্ধি পেতে থাকে এবং উত্তরায়ণ পর্যন্ত রাত্রি বৃদ্ধি পেতে থাকে। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, আমি পূর্বেই বর্ণনা করেছি এবং পণ্ডিতেরা নির্ণয় করেছেন যে সূর্য মানসোত্তর পর্বতের চতুর্দিকে মণ্ডলাকারে 9,51,00,000 যোজন ভ্রমণ করেন। মানসোত্তর পর্বতে সুমেরুর পূর্ব দিকে দেবধানী নামে ইন্দ্রের, দক্ষিণে সংযমনী নামে যমের, পশ্চিমে নিম্নলোচনী নামে বরুণের এবং উত্তরে বিভাবরী নামে চন্দ্রের পুরী রয়েছে। সেই সমস্ত পুরীতে কাল বিশেষে সূর্যোদয়, মধ্যাহ্ন, সূর্যাস্ত ও মধ্যরাত্রি হয়ে থাকে এবং তার ফলে সমস্ত জীব তাদের কর্মে প্রবৃত্ত হয় অথবা নিবৃত্ত হয়। সুমেরু পর্বতবাসীরা সবসময় মধ্যাহ্নের উষ্ণতা অনুভব করেন, কারণ সূর্য সর্বদা তাদের মাথার উপর থেকে তাপ প্রদান করেন। সূর্য যদিও নক্ষত্র অভিমুখী স্বাভাবিক গতি অনুসারে সুমেরুকে বাম দিকে রেখে বামাবর্তে ভ্রমণ করেন, তবুও দক্ষিণাবর্ত বায়ুর প্রভাবে সুমেরুকে দক্ষিণে রেখে কখনো কখনো ভ্রমণ করেন। যে স্থানে মানুষ সূর্যের উদয় হতে দেখেছে তার ঠিক বিপরীত স্থানে অবস্থিত দেশের মানুষেরা সেই সময় সূর্যাস্ত দর্শন করবে এবং যেখানে মধ্যাহ্ন তার সমসূত্রপাত স্থানে সেখানকার মানুষদের কাছে তা তখন মধ্যরাত্রি। অতএব যে স্থানে অবস্থিত হয়ে মানুষ সূর্য অস্ত দর্শন করে তারা তার সমসূত্রপাত স্থানে গিয়ে সূর্যকে সেই অবস্থায় দেখতে পাবে না। সূর্য যখন ইন্দ্রের পুরী দেবধানী থেকে সংযমপুরী সংযমনীতে গমন করেন তখন তিনি 15 ঘটিকায় 2,37,75,000 যোজন পথ অতিক্রম করেন। যমরাজের পুরী থেকে সূর্য বরুণের পুরী নিম্নলোচনীতে যান, সেখান থেকে চন্দ্রের পুরী বিভাবরীতে যান এবং সেখান থেকে পুনরায় ইন্দ্রের পুরীতে ফিরে আসেন। ঠিক এইভাবে চন্দ্র, অন্যান্য গ্রহ ও নক্ষত্রগণ সহ জ্যোতিষচক্রে উদিত হন এবং অস্তে গমন করেন। এইভাবে সূর্যদেবের রথ যা ত্রয়ীময় অর্থাৎ ওং ভূর্ভুব স্ব আদি গায়ত্রী মন্ত্রের দ্বারা উপাসিত হয় তা এক মুহূর্তে 34,08,000 যোজন বেগে সেই 4টি পুরীর চতুর্দিকে ভ্রমণ করে। সূর্যদেবের রথে সংবৎসর নামে একটি চক্র রয়েছে। 12টি মাস তার 12টি অর, 6 ঋতু তার নেমি এবং 3টি চাতুর্মাস্য তার 3টি নাভি। তার এক অক্ষের এক প্রান্ত সুমেরুর শিখরে এবং অপর প্রান্ত মানসোত্তর পর্বতে অবস্থিত। রথচক্র এই অক্ষে গঠিত হয়ে তেল নিষ্কাশন যন্ত্রের চক্রের মতো মানসোত্তর পর্বতের ওপরে অহরহ পরিভ্রমণ করেছে। তৈল নিষ্কাশন যন্ত্রের অক্ষের মতো প্রথম অক্ষটি দ্বিতীয় অক্ষের সঙ্গে যুক্ত, যার দৈর্ঘ্য প্রথম অক্ষরটির 1/4। এই দ্বিতীয় অক্ষের উপরিভাগ একটি বায়ুর রজ্জুর দ্বারা ধ্রুবলোকের সঙ্গে সংযুক্ত।
হে রাজন, সূর্যদেবের রথ 36 লক্ষ যোজন দীর্ঘ এবং তার 1/4 পরিমাণ বিস্তৃত। রথের অশ্বগুলির নামকরণ হয়েছে গায়ত্রী আদি বৈদিক ছন্দের নাম অনুসারে। অরুণদেব সেই অশ্বদের 9 লক্ষ যোজন দীর্ঘ রথের জোয়ালের সঙ্গে যুক্ত করেছেন। সেই রথ নিরন্তর সূর্যদেবকে বহন করে। অরুণদেব যদিও সূর্যদেবের সামনে অবস্থিত হয়ে রথের অশ্ব পরিচালনরূপ সারথির কার্যে নিযুক্ত, তবুও তিনি পিছনে সূর্যদেবের দিকে তাকিয়ে রয়েছেন। অঙ্গুষ্ঠ পরিমাণ 60,000 বালিখিল্য ঋষি সূর্যদেবের সম্মুখে স্তুতিবাক্যে তার স্তব করছেন। তেমনি অন্য 14 জন ঋষি গন্ধর্ব, নাগ, অপ্সরা, যক্ষ, রাক্ষস এবং দেবতা 2 জন করে 7 ভাগে ভাগ হয়ে প্রতি মাসে পৃথক পৃথক নাম ধারণ করে বিভিন্ন কর্মের দ্বারা বিভিন্ন নামধারী সূর্যদেব রূপী ভগবানের আরাধনা করেন। হে রাজন, ভূমণ্ডলে সূর্যদেব তার কক্ষপথে 9,51,লক্ষ যোজন অর্থাৎ 76,08,00,000 মাইল পথ প্রতিক্ষণে 2,000 যোজন এবং 2 ক্রোশ অর্থাৎ 16,004 মাইল বেগে অতিক্রম করেন। ইতি শ্রীমদ্ভাগবতের পঞ্চম স্কন্ধের সূর্যের গতির বর্ণনা নামক 51 অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হলো। আগামীকাল আমরা শুনব গ্রহগণের কক্ষপথ। হরে কৃষ্ণ।